আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা স্বস্তির নিউজ আছে, সেটা হলো সংযুক্ত আরব আমিরাতে যে 57 জন কারাবরণ করেছে, 3 জন যাবজ্জীবন কারাদণ্ড, একজন 11 বছর, আর 10 জন 10 বছর, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে এরা মিছিল করার কারণে। তো সবচেয়ে স্বস্তির খবর হলো এদের জন্য বাংলাদেশ সরকার থেকে বর্তমানে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এই আইনজীবীরা কাজ করতেছে তাদেরকে মুক্তি করার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতে। তো দেখা যাক কি হয়। আমরা অপেক্ষায় আছি। আমরা চাই তাদের মুক্তি হোক, ভালো কিছু হোক। কারণ দিন শেষে একজন প্রবাসী এভাবে তার জীবনটা শেষ হয়ে যাক, এটা আমরা চাচ্ছি না। তো আমরা যতটুকু পারি তাদের জন্য দোয়া করি। আর দেখা যাক কি হয়, পরবর্তী আপডেট ইনশাল্লাহ জানাবো। সংযুক্ত আরব আমিরাতে যারা আহ, কারাবরণ করেছে বিভিন্ন মেয়াদে বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করে মিছিল করার অপরাধে, ওদের জন্য বাংলাদেশ সরকার থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। ওই আইনজীবীরা এখন তাদের মুক্তির জন্য আইনি লড়াই করবে, আইনিভাবে চেষ্টা করবে। তো দেখা যাক কি হয়। আমরা সবাই চাই তাদের মুক্তি হোক। হয়তো তাদেরকে দেশ থেকে চলে যেতে হবে, তাও ভালো। অন্তত জেল থেকে তো অন্তত মুক্তি পাওয়া দরকার। তো সবাই তাদের জন্য দোয়া করবেন। প্রবাসী হিসাবে একজন, তাদেরকে একজন দলীয়ভাবে নিবেন না, কারণ যেই দলই হোক, সে একটা পার্সোনাল দল সাপোর্ট করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যখন প্রবাসী একটা মানুষ বিপদে পড়ে যায় তখন তার দলের দিকে না তাকাই আমরা, সে একজন প্রবাসী, অসহায় প্রবাসী হিসাবে তার দিকে ওই নজরে তাকানো উচিত বলে আমি মনে করি। তো সবাই দোয়া করবেন, আর বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আর আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো লাস্ট পর্যন্ত তাদের কি হয়। সে পর্যন্ত সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।